আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বারীতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি হাকিম ইরশাদুল বারী। বন্ধুরা, আমি একজন হাকিম। ঔষধ তৈরি করে রোগীদের চিকিৎসা দিয়ে থাকি। পৃথক পৃথকভাবে সিঙ্গেল ভেষজ নিয়ে আলোচনা করার দ্বারা আমার কি লাভ? আমি তো ভেষজ ব্যবসায়ী নই। তারপরও আপনাদেরকে এই পৃথক সিঙ্গেল একটা ভেষজের উপকারিতা নিয়ে কেন আলোচনা করি? আপনারা তো আমার কাছ থেকে নিচ্ছেন না, কারণ আমি এটা বিক্রিও করি না। আমি বলেই দিই, যে কোনো জায়গা থেকে, যে কোনো বেনিতি দোকান থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারেন, সেবন করতে পারেন। বন্ধুরা, কেন আলোচনা করি? যদি আমার দ্বারা আপনারা ন্যূনতম উপকৃত হয়ে থাকেন, এটি আমার লাভ। বন্ধুরা, আসুন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুলে খরা। হয়তো আপনারা এটা তাল মাখনা বলে ভেবে ভুল করতে পারেন। তাল মাখনা সরিষার দানার চেয়ে একটু ছোট। আবার এই তাল মাখনাকে প্রায় 3 টুকরো করলে, 3 ভাগ করলে হয় একটি কুলে খরা। বন্ধুরা, নামের সাথে এর কার্যকারিতা এবার তাৎপর্য রয়েছে। কুলে খরা, এক কথায় কুল রক্ষা করে যে ভেষজ, যে বীজ, তার নামই কুলে খরা। কুল রক্ষা করে কিভাবে? বন্ধুরা, এই কুলে খরার কার্যকারিতাই হচ্ছে এটি বীর্যে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে। এক কথায় স্পার্ম সংখ্যা বৃদ্ধি করে, শক্তিশালী স্পার্ম তৈরি করে, সেই সাথে বীর্য ঘন, গাঢ়, আঠালো করে। তাহলে বুঝতেই পারছেন যে এর নাম কুলে খরা কেন। তো বন্ধুরা, এর উত্তেজক ক্ষমতাও রয়েছে, অর্থাৎ যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে তাদেরও বেশ ভালো কাজ করে। অনেক সময় আপনারা কড়া কমেন্ট করে থাকেন, সমস্যা একটি, এত ভেষজ দিয়ে কেন আলোচনা করে থাকেন, কোনটা রেখে কোনটা সেবন করব? বন্ধুরা, সবগুলো ভেষজ সবার শরীরে সেট হয় না। সবগুলো ভেষজ সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। ফলে আমি একই সমস্যার অনেকগুলো ভেষজের কথা বলে থাকি, যাতে করে আপনার হাতের নাগালে কোনটা রয়েছে আর কোনটা আপনার শরীরে সেট হয়, সেভাবে আপনি সেবন করবেন। তো বন্ধুরা, আসুন এই কুলে খরাটি কিভাবে সেবন করতে হয় আর কিভাবে সেবন করলে এই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। এটাও ঠিক তাল মাখনার মতোই সেবন করতে হয়, তবে খুব ক্ষুদ্র ক্ষুদ্র হয়, এতে বালি সহজে পরিষ্কার হয় না। এটা বায়ুরোধী কন্টেনারে আপনার সাধ্যমতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিবেন। এরপরে রাত্রিতে 1 চা চামচ পরিমাণ কুলে খরা 1 গ্লাস পানির ভিতর দিয়েই নাড়াচাড়া করতে থাকবেন, যাতে করে ময়লাগুলো নিচে জমে যায়। আর এই কুলে খরা বা তাল মাখনা সাধারণত উপর দিকে ভেসে থাকে। সকালে চামিচ দিয়ে আস্তে করে আলতো করে তুলে নিয়ে অন্য গ্লাসে বা হাফ কাপ গরম দুধ বা হাফ কাপ গরম পানি, একটু মধু সহযোগে গুলিয়ে পান করবেন। এইভাবে মাত্র 1 মাস পান করার ফলে বা সেবন করার ফলে আপনার বীর্য ঘন, গাঢ়, আঠালো তো করবেই, সেই সাথে বীর্যের শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করবে, শক্তিশালী শুক্রাণু তৈরি করবে। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্ব, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে।